আপনার কুকীর্তির কথা 10টা লোকজন জড়ো করে যদি কই আপনার মান সম্মান কই যাবো চিন্তা করছেন? তোরে আমি দেখালাম পোলা, তোরে আমি দেখালাম। মা না থাকলে একটা কথা ছিল, কিন্তু যে মা থাইকাও নাই সেটা কেমনে মানবো তোমার মাইয়া কও? এই পারুলের বন্দুকের সামনে খাড়ানোর যে কি মজা পরে আমি হারে হারে টের পাওমু। তাই বলে এক টুকরা জমির জন্য আমার গুলি খাইতে হইলো? এই এক টুকরা জমি কি তোর কাছে কম মনে হইল? আরে বেটা, এই এক টুকরা জমির লেগে কত মানুষ কত কিছু বিসর্জন দিতে রাজি আছে তুই জানোস? আম্মু কি আব্বুর মতো আমার বাড়ি চলে গেছে? না 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 দাদু ভাই, আম্মু অত দূরে যায় নাই, আম্মু তাড়াতাড়ি ফিরে আসবে। খালা, খালা, ও খালা, খালা, খালা তোমা কেমন আছো? মা সারা যেমন থাকার কথা তেমনই আছে। ওরা আমার মিথ্যা মামলায় ফাঁসাই দিল খালা, তুমি আমার মায়েরা দেখা রাখো। কেমনে রাখুম খালা, আগে তো অন্তত রাইতে একবার হইলো তোমার দেখা পাইতো, এখন তো রাত দিন সব সমান। কবে যে তুমি ছাড়া পাইবা তাও তো জানি না। এখানে দাঁড়ায় আছে কেন? চলো। খালা তুমি আমার মায়েরা দেখা রাখো। খালা 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 হারাও। কই যাইতাছো? আমি বাড়ি ছেড়ে চলে যেতেছি। বাড়ি ছেড়ে চলে যাইতাছো? যে তোমারে রাস্তা থেকে তুলে আইনা নতুন জীবন দিল, তোমারে আরামের চাকরি দিল, তার বিপদের সময় তুমি তারে ফালায় চলে যাইতাছো? আপনি ভুল কইতাছেন খালা। দেওয়ানের মালিক একমাত্র উপরওয়ালা, আর আমি কারো কাছে কিছু আশা করি না। তাই ম্যাডাম আমার লেগে যা করছে এর কাছে আমি চিরকৃতজ্ঞ, কিন্তু ম্যাডাম এখন যে কামটা করছে আল্লাহ এর কোনোদিনও মাফ করবো না। বিশ্বাস করো খালাম্মা কাউসারে গুলি করে নাই। গুলি তো ম্যাডামই করছে, কারণ আমার চোখের সামনে ম্যাডাম কাউসারে গুলি করার হুমকি দিছিল, আর বন্ধুকে তো ম্যাডামের আঙ্গুলে সব পুলিশ পাইছি। বিশ্বাস করো তুমি, খালাম্মা এমন কাজ করতে পারে না। খালাম্মা খুব ভালো মানুষ, তার বিপদে তুমি তার এমন করে ফালাইয়া চলে যাইও না, পারবে চলে যাইও না। খালাম্মা আমার মাফ করবেন, আমি কোনো অপরাধীর বাড়িতে থাকতে পারবো না। পারবে শুনো, আল্লাহ আল্লাহ তুমি আমাকে কোন বিপদে ফালাইলা আল্লাহ। আমি অনেক ছোট্ট মায়াটারে কি বুঝতে আল্লাহকে বুঝতে। হায় রে পারুল, তে আমার লগে আমাকে দেখাইছিলে না? তোরে এমন ফাঁসাইছি তুই কান্দেও ভুল পাবে না। চেয়ারম্যান সাহেব, ওই পারুল ম্যাডামের বন্দুকটা আনতে পারছিলাম বলে কিন্তু আপনি তারা ফাঁসাইতে পারছেন। হ্যাঁ, তুই ঠিকই কইছস, আর এই জন্যই তো এখন থেকে তুই আমার লোক। চেয়ারম্যান সাহেব, আমিও কিন্তু কম যাই না, শুধুমাত্র আপনার কথাই আমি আমার জেতা কেসটা হারিয়ে গেছি। শোনেন চেয়ারম্যান সাহেব, আমার কাছে যে এভিডেন্স ছিল ওইটা যদি আমি আদালতে পেশ করতে পারতাম তাইলে পারুল ম্যাডাম কিন্তু বেকসুর খালাস হয়ে যাইত। আরে উকিল, তুমি আমার কথায় কেস হারছো, আমি অত্যন্ত খুশি হয়েছি।
এই নাও তোমার টাকা। চেয়ারম্যান সাহেব, এই কয়েকটা টাকা দিলেন, আপনার সাথে তো কথা ছিল কেস হারলে আপনি আমাকে 50,000 টাকা দিবেন। আরে দিমো দিমো, এখনো তো পারুলের সাজা হয় নাই, তোমারও কাজ এখনো বাকি আছে। শোনো উকিল, আগামী তারিখে কোর্টে এমন কাম করবা যাতে পারুলের অন্তত 10 বছরের সাজা হয়। চেয়ারম্যান সাহেব, কোনো অসুবিধা নেই, টাকা পাইলে সোহেল উকিল সব করতে পারে, আপনি কোনো চিন্তা করবেন না। কিন্তু উকিল, খুব সাবধান, এমন ভাবে কাজ করবা কোনো কাক পক্ষী যেন টের না পায়। কাকপক্ষী দূরের কথা, মাটির একটা পিঁপড়াও টের পেবেন। ঠিক আছে, আপনি শুধু আমার দিকে একটু নেক নজর দিয়েন। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, আমারে কিছু দিলেন না? তোর আবার টাকা লাগবো? ওই জমি জমা যেটা আছে ওটা তো বিয়ের পরেই দিবেন, মানে ম্যাডাম আপনি বিয়ের পরে কিছু হাত পাতি খরচা পাতি যদি দিতেন। চলবো? চলবো। চল, রাখ, খরচ কর। আরে মন দিয়ে খরচ কর। ধন্যবাদ চেয়ারম্যান সাহেব। চলেন বাড়ির দিকে। চল। আম্মু, দাদু, আম্মু, আম্মু আর সোহা, আমার মেয়ে কই? আমার মেয়ে সোহা, আমার মাইয়া কই? এই এত চেঁচামেচি কিসের? আমার মাইয়াটা আমারে খুঁজতাছে, আমারে একটু যাইতে দেন। চুপচাপ বসে থাকো। আপনি বুঝতেছেন না, আমার মাইয়াটা খুব ছোট, আমারে একটু সময় লেগে যেতে দেন, আমি ওরে বুঝ দিয়ে চলে আসুন। ইস, মামার বাড়ির আবদার মনে হয়, আর যেন কোনো কথা না শুনি। আল্লাহ, আল্লাহ তুমি আমার এটা কি পরীক্ষায় ফালাইলা? আল্লাহ, আল্লাহ তুমি আমার মুক্ত করো, আল্লাহ তুমি আমার মুক্ত করো। এই যে দেখো দাদু ভাই, তোমার জন্য আমি কত সুন্দর করে ভাত মাখাইতেছি। এই যে দেখো তোমার পছন্দের আলু ভাজি সব দিছি, নাও। না আমি খাবো না। এই দেখো না, আলু ভাজি দিয়ে মাইখা দিছি, একটু খাও। এই নাও, এক লোকমা খাও। আমি বলছি না খাবো না। আরে না খাইলে তো তোমার শরীরটা খারাপ হয়ে যাইবো, তখন কি হইব? এক লোকমা খাও, দেখো একটা লোকমা খাও। না আমি বলছি না, মাকে ছাড়া খাবো না। আরে দেখ ভাইয়া, খাবো না না খাইলে তো তুমি অসুস্থ হয়ে যাইবে, তখন কি হইব? মই লাগলে কি হইব? আচ্ছা ঠিক আছে দাদু ভাই, কান্দে না, আমি ভুল করছি দাদু ভাই, আমি ভুল করছি, কান্দে না। আচ্ছা একটা লোকমা একটু খাও, দেখো তোমার পছন্দের আলু ভাজি, দেখো তুমি না পছন্দ করো আলু ভাজি, না একটা লোকমা খাও। কেউ আছেন? একটু শুনেন না। আপা আছেন? কি হয়েছে, ডাকছো কেন? আপা আসলে নামাজ পড়তাম তো, একটা জায়নামাজ দিলে ভালো হয়। আচ্ছা দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। আর আপনারা তাড়াতাড়ি কথা শেষ করুন। ওয়ালাইকুম আসসালাম। মফিজ, তুই বিশ্বাস কর, আমি কাউসারের গুলি করি নাই। তুই যে এমনি হোক আমার এই জায়গা থেকে বাইর করার ব্যবস্থা কর। বাইর করবো না ম্যাডাম,
উল্টা আপনারে কেমনে ফাঁসানো যায় সেই বন্দোবস্ত করুন। কি রে, তুই চুপ করে আসিস কেন? ম্যাডাম আমি চেষ্টা করতেছি। চেষ্টা করতেছি কইলে তো হইব না। আগেবার তোর উকিল কোর্টে একটা কথা কইলো না, এমন হলে তো চলবো না রে। ম্যাডাম আমি দেখতেছি। দেখ আমার মায়েরা কি করতেছে, কেমন আছে, কিছু জানি না। তুই তাড়াতাড়ি যা দেখ। আপনি খালি আমারই করতেছেন, আপনি নতুন ম্যানেজার, এই তো আপনার বিরুদ্ধে বয়ান দিয়ে আপনার ফাঁসাই দিন। হরে, আমি মানুষ চিনতে ভুল করছিলাম, এখন আমি আমার ভুল বুঝতে পারছি। তুই যে আমার আপনা লোক। কে কার আপন সেটা সময় হলেই বুঝতে পারবেন ম্যাডাম। চেয়ারম্যান সাহেব আপনার লগে যে গেম খেলবো। কি রে, তুই আবার চুপ করে আসিস কেন? আচ্ছা ম্যাডাম আমি দেখতেছি, আমি এখন যাই, অনেক কাজ। হ, যা যা করার কর, তবু তুই আমার এই জায়গাটা থেকে বার কর। কি মনটা ভুললো পান্ডা খায়া? অনেক দিন হলো তোমার ওই হাতের মিষ্টি পান খাই না। কি যে ভালো লাগতেছে তোমার হাতের মিষ্টি পান। হো, এটার লেগে তো এখন রানের দরজা আপনি ভুল লাগেছে। আচ্ছা কম তো, আজকে হঠাৎ দিনের বেলা এলেন কে? এই দিলে চোট লাগলো তো, তাই তোমার ওই চাঁদ মুখখানা না দেখে থাকতে পারলাম না। কেন রানী, আমার বুঝি তোমার কাছে আসা নিষেধ? আরে কি যে কোন, আপনি একমাত্র রাজা, যার লেগা এই রানীর দরজা সারা জীবনের লেগা খোলা। চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, আয় ভিতরে আয়। দুঃখিত, অসময় চলে আসলাম, আপনাদের অসুবিধা হইল না তো? আরে আমগো সময় অসময় নাই, তুই ক। জেলখানায় গেছিলাম পারুল ম্যাডামের সাথে দেখা করতে। কি বুঝলি? বেচারি তো জেল থেকে বের হইতে সবকিছু করতেই রাজি। এইবার বুঝছস তো আরে কি বিপদে ফালাইছি। শোন, আর একটু ট্যাট দিয়ে লই, তারপর শুরু হইব আমার আসল খেলা। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কম তো, ওই মহিলাটা নিয়ে আবার কি গুটিবাজি শুরু করছেন? গুটিবাজি রানী বেগম, সময় হইলেই সেটা জানতে পারবা। অর্ডার অর্ডার অর্ডার। আদালতের কার্যক্রম শুরু করার অনুমতি দেওয়া হলো। মহামান্য আদালত, আমি গত শুনানিতে প্রমাণ করে দিয়েছিলাম এই মহিলাই তার নিজের বন্দুক দিয়ে আমার মক্কেলকে নির্মমভাবে হত্যা করার জন্য গুলি করেছিলেন। সেই গুলি আমার মক্কেলের পায়ে গিয়ে লাগে, অল্পর জন্য আমার মক্কেল বেঁচে যান। ওনার কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। বিশ্বাস করেন, আমি গুলি করি নাই, আমি কিছুই জানি না। অর্ডার অর্ডার অর্ডার। আপনি চুপ থাকুন। উকিল সাহেব, আপনি বলুন। মহামান্য আদালত, উনি যেই বন্দুক দিয়ে গুলি করেছেন সেই বন্দুক আমি আদালতে উপস্থাপন করেছি। এমনকি ওনার ম্যানেজারও ওনার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, মেডিকেল রিপোর্টও আদালতে উপস্থাপন করেছি। আমি ওনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আসামির পক্ষের উকিল, আপনার কিছু বলার আছে? মহামান্য আদালত, আমি সঠিক কোনো এভিডেন্স কালেক্ট করতে পারি, আমার কিছু বলার নেই। কিছু বলার নেই মানে? আপনি এসব কি কইতাছেন? এই মফিজ, উনি এটা কি কইতাছে? অর্ডার অর্ডার অর্ডার। অহেতুক চিল্লাচিল্লি করে আদালতের পরিবেশ নষ্ট করবেন না। মহামান্য আদালত, আদালতের মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার আর কিছু বলার নেই।
হুজুর, আমার কিছু কর আছে। আপনি কি? আমার নাম সকিনা বেগম, আমি ওনার খালা। আপনার কিছু বলার থাকলে কাঠগড়ায় এসে বলুন। সকিনা হাজির। যাহা বলিব সত্য বলিব, সত্য ওই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। কি বলতে চান বলুন। হুজুর, কাউসার রে আমার ম্যাডামে গুলি করে নাই, গুলি আমি করছি। আপনি গুলি করেছেন? অর্ডার অর্ডার অর্ডার। আপনি গুলি করেছেন? ওনাকে গ্রেপ্তার করা হোক। এই মামলার তদন্ত অফিসারকে পুনরায় তদন্ত করার জন্য আদেশ দেওয়া হল। আদালত আজকের মতো মুলতবি ঘোষণা করা হল। এটা তুমি কি করলা খালা? এটা তুমি কি করলা? আমি ভাবছিলাম আমি ফাইসাকে তোমারে বাঁচাই দিব, এর লেগেই আমি এমন করছি গো। এখন তো তুমিও জেনে আর আমিও জেনে, আমার মায়ের এটা কে দেখবো কও? দাঁড়িয়ে আছো কেন? নিয়ে চলো। আপনারা কিছু হয়ে দেখেন না? আরে পারুলের চামচা যে। নামাজের সামনে দিয়ে যে গেলেন, আপনাকে কত গুনাহ হয়েছে জানেন? এই চামচার বাচ্চা, জ্ঞানের কথা পকেটে রাখ, আমারে জ্ঞান দিতে আসিস না। সেদিন তো দেখলাম পারুলের পক্ষ নিয়ে খুব ফটর ফটর করতেছিলি, আর এখন কি এখানে কামলা দিতেছিস নাকি? দেখছস মফিস, পারুলের লগে থেকে কি হাল হইছে? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, তা তো দেখতেই পেতেছি। পেটের দায়ে কাম করতেছি, এখানে হাসাহাসি বা টিটকারি মারার কি আছে? দে, তুই কামলাই দে, তাই বেশি ফটর ফটর করিস না। বেশি ফটর ফটর করলে কিন্তু তোর অবস্থা পারুলের মতনই হইব। উনি অপরাধ কইরা জেলে গেছে, আমি তো আর এমন কিছু করি নাই। হ্যাঁ লগে আমার মিলে লাভ আছে? অপরাধ? হ্যাঁ, অপরাধী তো। আমার লগে বেয়াদবি করছিল, আমি ফাঁসাই দিছি, এখন জেলে পয়সা মরুক। ফাঁসাইছেন মানে উনি গুলি করে নাই? না, করে নাই রে। আর তুইও কিন্তু পারুলের নামে মিথ্যা সাক্ষী দিয়ে দিছস। নাউজুবিল্লাহ, একটা নির্দোষ মানুষকে আপনারা এমনি করে ফাঁসাইলেন? হ্যাঁ, ফাঁসাইছি। তুই যদি বেশি ফটর ফটর করস, তাহলে তোর অবস্থাও কিন্তু এমন হইব। কামলা দিতেছস, কামলা দে, বেশি ফটর ফটর করতে আসিস না। মুফিস, চল। তুমি কেন আইছো? আমারে
দিয়েও স্বাদ মিটে নাই, কেন এসে এখানে? দেখেন এই সব কিছুর পিছনে একটা ষড়যন্ত্র চলতেছে। ওই চেয়ারম্যান আপনারা ফাঁসাইছে। সব যাই না, ও তো তুমি মিথ্যা সাক্ষী দিলা। এখন আবার এখানে কি কইতে আইছো? আমি আপনার কেমনে বুঝাই, আমি কোনো কিছু জানতাম না। ওই চেয়ারম্যান আমার এখন সবকিছু খুইলা কইল। ওই চেয়ারম্যান একটা লম্পট, ও আমার জোর করে বিয়ে করতে চাইছিল, রাজি হই নাই বইলা। পারুল ম্যাডাম, আপনি চিন্তা করেন না, আমি আমার সাক্ষ্য বদলা পেলাম। কোনো লাভ হইব না। ওই লম্পটটা এমন একটা জাল বিছাইছে, এর থেকে আমি কোনোদিনও বাঁচতে পারবো না। তুমি তাড়াতাড়ি বাড়িতে যাও। আমি জানি না আমার সোহা কি করতেছে, কেমন আছে মাইয়াটা। তুমি তাড়াতাড়ি যাও। ঠিক আছে, আমি যাই। আল্লাহর উপরে ভরসা রাখেন, সব ঠিক আছে, সব ঠিক আছে। মামনি, কই যেতেছো তুমি? আমি আমার আম্মুর কাছে যাইতেছি। মফিজ চাচা, তুমি কি আমার আম্মুকে দেখছো? হ্যাঁ দেখছি তো। কিরে মফিজ, দেখছি না? হ্যাঁ হ্যাঁ দেখছি। তুমি কি তোমার আম্মুর কাছে যাইবা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মফিজ ওরে নিয়ে চল, ওর আম্মুর কাছে নিয়ে চল। চলো, তোমার আম্মুর কাছে নিয়ে চলো। রানী, ও রানী। আরে রাজা সাহেব, দেখি এখন তো দেখি দিনের বেলা তো ঘন ঘন আইতেছেন, ব্যাপারটা কি? আরে একটা জরুরি কাজে আসছি। শোনো, এই মাইয়াটারে কয়টা দিন সামলাই রাখতে হইব। এই মাইয়াটা কে? পারুলের। পারুলের মাইয়ারে এইখানে আনছেন কেন? এমনি। আপনি কি পারুলে বিয়া করতে চান? চাইলে অসুবিধা কি? চাইলে অসুবিধা কি মানে? আর আমার লগে যে আপনার 3 বছরের সম্পর্ক, ওইটার কি হইব? আরে তোরও তো বিয়া ছাড়াই পাওয়া যায়, খামাখা বিয়া করে ঝামেলা বাড়ানোর দরকারটা কি? এটা আমি কখনো হইতে দিব না। আমি বইয়ের মর্যাদা চাই। এই মহিলা, বেশি কথা কবি না। বেশি কথা কইলে কি হইব বুঝতেই পারতাছ। মাইটারে ভালোভাবে দেখা রাখো। মফিজ চল। মামা একটু বলিয়ে। আমার আম্মু কই? মফিজ, আমার মায়েরা কেমন আছে রে? ভালো নাই ম্যাডাম। আপনার সারা কেমনে ভালো থাকে কোন? কি কস? তুই ওর এই জায়গায় নিয়ে আয়, আমি ওরে একটাবার দেখতে চাই। এটা কেমনে সম্ভব? সম্ভব না? কেন সম্ভব না? কারণ তোমার মাইয়া এখন আমার কাছে। আপনি? হ্যাঁ আমি। তোমার মাইয়া এই কয়েকদিনে শুকাইয়া কাঠ হইয়া গেছে। ইস, মায়ের মুখের দিক তাকাইলে আমি আর কান্না ধরে রাখতে পারি। আমার মায়ের যদি কিছু হইছে আমি ছাড়ুম না। আরে আরে, কিছু হইব কেন? তোমার মাইয়া মানে তো আমার মাইয়া। শোনো পারো, এখনো সময় আছে। তুমি চাইলে সব ঠিক হয়ে যাইব। আরে কাউসার তো আমার এক ইশারার মানুষ। কাউসার এক কইলে ও সুরসুর করে মামলা তুলে দিব। জেল থেকে তুমিও মুক্তি পাইবা, মাইয়া পাইবা, সব পাইবা। ম্যাডাম রাজি হয়ে যান, তাছাড়া আর কোনো পথ খোলা নেই। হ্যাঁ মফিজ, একটু বুঝা বুঝা তোর ম্যাডামের বুঝা। আরে অল্প বয়সে স্বামী খারাপ হয়েছে তো, বুঝাবার তো কেউ নাই। আরে স্বামী ছাড়া মায়া মানুষ চলতে পারে নাকি? মায়া মানুষের হয়েছে পদে পদে বিপদ। এত জেদ না করে রাজি হয়ে যাও। আরে তুমি তো এবার চেয়ারম্যানের বউ, মানে এই কুতুবুদ্দিন চেয়ারম্যানের বউ। তাতে তোমার সম্মান কমব না, এটা পারবো।
আমি রাজি। শুক্র আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমি তোমাকে সারানোর সব ব্যবস্থা করতেছি। এই যে আপনারা অনেক সময় নিয়েছেন, এখন চলে আসুন। আসুন। চল। আম্মু তুমি আইছো? ও আম্মু, আমি আইছি। জানো আম্মু, যখন তুমি চলে গেছিলে আমি অনেক কান্না করছি। আমি আর কোনোদিনও যাবো না রে মা, বলেছে আর কোনোদিনও যাবো না। এই অনুষ্ঠান কি বড় করে করো নাকি ছোটর মধ্যে সাদামাটা করো? সাদামাটাই করেন। আচ্ছা ঠিক আছে, তোমার যেমন ইচ্ছে। আগামী শুক্রবারে অনুষ্ঠান করলে কেমন হয়? কয়টা দিন সময় দেন। সময় নিয়ে কি করবা? বিয়ের শাদীর বিষয় যত তাড়াতাড়ি হয় ততই তো ভালো। আগামী শুক্রবার করি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে বিয়ের শাদীর সব আয়োজনের ব্যবস্থা করি। বেশ, চলো। মা, তুমি কোথা থেকে কিছু পাইছো? না আম্মু, তোমাকে ছাড়া কি খাইতে পারি? আচ্ছা আম্মু, আমি তোমাকে নিয়ে যাতে খাওয়ার দিকে নেই। কাঁদতেছো খালা? না না খালা, চোখে কি জানি পড়ছে। মিশা কথা কাও কেন খালা? আমি কি কিছু বুঝি না? তোমার মতো একটা মাইয়া ওই লম্পট চেয়ারম্যানকে বিয়া করতে বাধ্য হইতাছে। আমার যে আর কোনো পথ খোলা ছিল না খালা, মায়ারে না থাকলে অনেক দূরে চলে যেতাম। ভাবছিলাম পারভেজের মতন একটা ভালো পোলা যদি তোমার জীবন সঙ্গী হইতো। আইতে পারি? হ্যাঁ আসুন। পিন্টু আসছিল, যে ফাইলটা দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। পোলাটা কত ভালা, টাকা পয়সা নাই তো কি হইছে, এমন একটা মানুষ হইলে। এইসব বইলো না খালা, কপালে যা আছে তাই হইব। তুমি এখন যাও, আমার একটু একা থাকতে দাও। এই, কে আপনি? তুমি তুমি আমার বাড়িতে কি? আপা, কোনো দিশা না পাই আমি আপনার কাছে আইছি। আপা, আপনি আমার ফিরাই দিয়েন না। কি জন্য আইছো? কি জন্য আইছি সেটা আপনি জানেন। আপা, আপনি যদি চান তাহলে পাত্রের অভাব হইব না, কিন্তু আমার ওই এক লম্পট চেয়ারম্যান ছাড়া আর কেউ নাই। আমার আর তার সম্পর্কের কথা বেবাক দুনিয়ার মানুষ জানে। তা আমি কি করব? আপা, আপা, আপনি তার বিয়া করেন না। আপনারে পাইলে সে আমারে বিয়া করব না। আমি তো তারে বিয়ে করতে চাই নাই, সে নিজে আমার বিপদে ফেলায় রাজি করাইছে। জানি, আমি সব জানি। সব যাই নাও, আমার কাছে আইছো কেন? আপা, আপা আমারে দয়া করেন। আপা, আপা আপনি তারে বিয়া করেন না। আমি আপনার পায়ে ধরি। আপা না না, পায়ে ধরতে দেবো না। আমার তুমি মাফ করো ভাই, আমি তোমার এই আবদারটা রাখতে পারবো না। আমি তো তারে কথা দিয়ে ফেলাইছি। মানে না, এমনি একটু খবর বার্তা নিতে আইছি, এই আর কি। খবর জানতে হয় আমার থেকে জানবি, আর ওর কাছে কি জায়গা থেকে।
পারুল, বলছি বিয়ের বাজার করতে চাইছিলাম, তা তোমার বিয়ের শাড়িটা কি রঙের কিনো, তুমি যে একটু বলে দিতে ভালো হইতো না? আপনার যেটা পছন্দ সেটাই নিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি খুশি হইলাম। بحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. আমি আসলা, তুমি আমাকে একটু বসতে বললা না? তোমার আমার বইতে কোন লাগবো? এই বাড়ি তো তোমারই, তোমার যেইখানে মন চায় তুমি সেইখানে বইবা। না, এই বাড়ি আমার না, এই বাড়ি হচ্ছে আল্লাহর। মাশাআল্লাহ, ঠিকই কইছো, এই বাড়ি আল্লাহর, সব কিছু আল্লাহর। আচ্ছা বহ। তোমার জন্য একটা সুখবর আছে। কি সুখবর? আমি না আমার আব্বুরে পায়া যাবো। কে কইছে তোমারে? ও যে ওই বুড়া লোকটা আছে না, চেয়ারম্যান, সে কইছে। আল্লাহ, এই অবুঝ বাচ্চাটার উসিলা এই পরিবারের শান্তি দাও আল্লাহ, যত বিপদ আপদ আছে তুমি দূর করে দাও আল্লাহ। কি ভাবতেছো তুমি? দাদু ভাই, তোমার তো আম্মু ডাকতেছে। ঠিক আছে, আমি যাইতেছি। বাবা, আমি তো তোমার মায়ের মতো, আমি মুরব্বী হয়ে যদি একটা কথা কই, তুমি কি সেটা রাখবা? কি কথা খাবা? তুমি বিয়াটা ভাইয়া দাও। আপনি এগুলো কি কইতেছেন? ঠিকই কইছি, আমি চাই না এই বিয়াটা হোক। হ্যাঁ, আমার কথা কেন শুনবো? আমি আর কে হই? এখন হয়তো কেউ হও না, কিন্তু হইতেও তো পারো। আমি আপনার মনের বিষয়টা বুঝতেছি, তাই আপনি যেটা চাইতেছেন এটা সম্ভব না। কেন সম্ভব না? আমি সামান্য মানুষ খালা, আমার নিজের বলতে আল্লাহর দেওয়া এই শরীরটা ছাড়া আর তো কিছু নাই। তাতে কি হয়েছে? পারুলের কি কিছু কম আছে? ওর যা সয় সম্পত্তি আছে, আল্লাহর রহমতে তোমাকে দুইজনের সারা জীবন চলে যায়। এটা হয় না খালা। আচ্ছা, বিয়ে না হয় নাই করলা, অন্তত ওই শয়তান লম্পট চেয়ারম্যানের হাত থেকে ওরে তুমি রক্ষা করো বাবা। আমি তোমার কাছে অনুরোধ করতেছি, রক্ষা করো। আর তাতে যদি ম্যাডাম রাগ হয়ে যায়? না না, রাগ হইব না, রাগ হইব না। ও আমার মায়ের মতো, মানে আমার মুখের উপরও একটা কথাও কইব না। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখি। কিরে, কাজে তো দেরি করতেছে কেন? কাজে দেরি করতেছে মানে? কাজে কি বিয়ে আপনার বাড়িতে পড়ে না, কনের বাড়িতে? কাজী অলরেডি ওই বাড়িতে উপস্থিত আছে, আপনি চলেন। অনেকদিন পর আমার মনের আশা পূরণ হইতেছে। পারুল আমার বাড়ি বউ হয়ে আইব, আমার যে কি আনন্দ লাগতেছে। চল চল, তাড়াতাড়ি চল। আম্মু, তুমি বউ সাজতেছো কেন? আম্মু, তোমার আজকে বিয়ে, আমাকে রাইখা চইলা যাবা? আসেন। সোহামা, তুমি একটু বাইরে যাও, দেখো দাদু কি করে। যা যা কইছিলাম মনে আছে? হ্যাঁ, মনে আছে। চিন্তা করেন না, ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু ওই চেয়ারম্যান যদি কোনো ঝামেলা করে? ওইটা পরেরটা পরে দেখা যাবে। খালা,
ওই চেয়ারম্যান তো ঘরের ভিতরে বেড়াইতে যাইতেছে। আয় তো কোন ইস, তো কি সুন্দরী না তোমার লাগতেছে। কিছুক্ষণ পর তো এমনি বিয়ে করে নিয়ে যাবেন, ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরেন। ধৈর্য ধৈরেই তো আছি। তোমার এই নতুন বউয়ের সাজে কেমন লাগতেছে এটা না দেখে আর থাকতে পারতেছিলাম না। দেখা হয়েছে, এবার যান। আহা, যাবই তো, একটু পরেই তো আমাকে বিয়া। এখন থেকে আমরা স্বামী স্ত্রী। পারভেজ, পারভেজ, আহা, চেঁচাইতেছো কেন? ওনারা যাইতে কও। তোমার প্রভু স্বামীরে চাকর দিয়ে খেদাইতেছ, কামটা তুমি ঠিক করলে না পারবে। তুমি যাইতে কইছো, এমনিতেই এখান থেকে বেরিয়ে চলে যাও। অনেক দিন পর আমার মনের আশা পূর্ণ হয়েছে। আমার যে কি ভাল লাগতেছে আমি বইলে বুঝাইতে পারব না। আরে আমার তো বিশ্বাস হয় না যে তুমি আমার ঘরে বউ হয়ে কি হলো, কথা করাগা না থাক। বাসর ঘরে সাধারণত বউয়ের একটু কম কথাই কয়। তোমার ঘুমটা একটু খুলি। তুই আমার ঘরে কি করছ? পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। এরকম একটা ভালো মানুষরে ষড়যন্ত্র করে জেলে দিছিল। যারা এই ভালো মানুষটারে জেলে দিছিল তাগুর পালার গজব পড়ুক। তাই তুমি একলা বাইরে যাও না, আমি ওই যে পারভেজটি ডাইকে দিতেছি, ওরে সঙ্গে নিয়ে যাও। তুমি চলে যেতে চাইলে জোর করুম না। আমার বন্ধুর যেমন অভাব নাই তেমন শত্রুরও অভাব নাই। একজন সৎ মানুষ সাথে থাকলে একটু ভরসা পাই, তাই তোমারে রাখা। তাই জোর করুন না। আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে? মনে মনে তুই মৃত্যু কামনা করস? ও মাগো, বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাইস না। পুরা পৃথিবীর সুখ একদিকে, আরেক দিকে সে। নাটক শুরু করে দিছে। খারাপ নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তাহলে আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না। এই